কি আর বলবো তোকে মাগি, ভাবতে ভাতার লাই পায় না, আর মাগি আবার গয়নার জন্য প্রতিদিন কাঁদে। আজকে এত টাকা দাও, কালকে এত টাকা দাও। কতদিন তুমি আর আমাকে এইভাবে অপমান করবে? তোমার এই অপমান সহ্য করতে করতে না কোনদিন আমি কচু গাছে গিয়ে ফাঁসি দিব। কচু গাছে ফাঁসি দিবি? তো কি করব? তোমার অপমান সহ্য করতে করতে ফাঁসি টাকাই উচিত। হ্যালো মাগি, তোকে রাত দিনে তোকে গয়না কিনে দিব? গয়না কিনে কিনে তো গোটা শরীরটা গয়না ভরে দিলি। বলেন কি? আরে মামা ছাড়ো না, তখন থেকে কত মামিকে উল্টাপাল্টা কথা বলছো। এই বালমুখু ভাগিনে, উল্টাপাল্টি কথা বলবি না, বুঝতে পারলি? এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ভাগিনে আছিস, ভাগিনের মতো থাক। লে বাড়া, ভালো কথা বলতে গেলেও শালা। ও বলবে না তো কে বলবে? হ্যাঁ, শুধু শুধু আমার সঙ্গে খাই দাই ঝগড়া করতেছো। মামা তাড়াতাড়ি টাকাটা দাও, চলো বাড়ি চলো। দাঁড়াবে ভাবলে দাঁড়া, আমার সঙ্গে ঝগড়া করে নি, তারপরে যাবে বাইরে। তুই মাংমারের মাগিকে আমি তালাক দিব দেখিস। তালাক দিবা? তালাক দিয়ে কোন মাগি কানে বাড়িতে ভরবা? কোন মাগির জাঙ্গিয়া ফেলে চুমা খাবা? হ্যাঁ, তালাক দিবা? মামু বড়া একটু বেকারিকার লোক, তখন থেকে বলছি টাকাটা দাও, চলো বাইরে। ভাগ্নে বলে দিলাম, উল্টাপাল্টি কথা বলবি না, চুপচাপ শুন। মাগি তোকে ভালোবাসা করে বিয়ে করে আমার জীবনটা বরবাদ করে দিলি রে। তুমি আমাকে জবরদস্তি বিয়ে করেছো, আর তুমি এখন আমাকে বলছো বিয়ের আগে কত আমাকে নাটক দেখাচ্ছিলে, আজকে এটা করবো এটা করবো, আর এখন তুমি আমাকে উল্টাপাল্টা রোজ রোজ কথা শোনাও। আমি বুঝতে পেরেছি তুমি নতুন কোনো মাগির ফাঁদে পড়েছো, না হলে আজকে তুমি আমার সঙ্গে এসে ঝগড়া করতে না। হ্যাঁ, আজকে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে গয়না কেন, আমি হিরাও কিনে দিতে তুমি। আমিও দেখবো কোন মাগিকে তুমি ভালোবাসো, তোমার কত মধু খাওয়ায়। আমার বাড়িতে নিয়ে আসলে কুক কুক করে পেটে দুটো মুক্তি মারবো। চুপ রে মাংমারানি, গয়না টুকি মাগি। আমি গয়না মাগি? যেই মেয়ে ভাতাকে সন্দেহ করে তার মতো বাইজি দুনিয়াতে আর নাই গো। হ্যাঁ, এখন আমি বাইজি হবো। 3 বছর হয়ে গেল বিয়ে করা, এখন আমার তিনটা বাচ্চা তোমার পছন্দ হয়? তুমি একদিন দেখবে কচি কচি বাকুড়ি, মনে হয় নতুন কোনো পাকান দেখেছো, ওই জন্য ওখানে সন্ধ্যা করছো। মামি খুব চালাক, মামি ধরতে পেরে গেছে। মদ খাওয়া ভাঙলা ছেলেকে আমি অনেকদিন আগে ধরে ফেলেছি। কোচি করুক না, আমার বাড়িতে আসলে একটা পুঁতি লাগাই দিব আমি। আমাকেও চিনে না, আমার নাম পাকান বেগম। সতীনের ভাত আমি তোকে ভালো করে খাওয়াবো রে, খাদাপুরে বেটা। মুখটা দেখা করে টাকা দিস, এদিকে টাকা। এ কি রে গয়না টুকি মাগি, পয়সাটা ধর। আমি তো টাকা নিব না, আমিও দেখতে চাচ্ছি কোন সতীরকে নিয়ে বাড়িতে ভর্তিছিস। আমিও দেখবো তোর কলিজা কত দম। তোর কলিজা লাগবে যদি আমি নুন দিয়ে ঠেকনা ঠেকনা না খাই, তো আমার নাম পাকান বেগম না। তোর জামাই আমি বরফ দিয়ে চুষবো, তুই আমাকে চিনিস না। মামু এত করে ঝগড়া করতে, চলো বাইরে তাড়াতাড়ি। পয়সাটা ধরলো মাগি। আমার দম দেখবি তুই? তুই আমাকে বললি আমার কলিজা বার করে তুই নুন দিয়ে ঠেকনা ঠেকনা খাবি? তুইও আমাকে চিনিস না, আমি বালচোদা ছেলে, বুঝতে পারলি? লোকে 1 টাকা শ্যাম্পু কিনে হ্যান্ডেল মারে, আর আমি সরষের তেল দিয়ে হ্যান্ডেল মারি 50 টাকা দিয়ে কিনে। তুই আমাকে চিনিস না। তুই মাগি সতীনের ভাত খাবি তো? তোকে আমি সতীনের ভাতও খাবো, তখন বুঝতে পারবি সতীনের ভাত খেতে কত জ্বালা। তুমি বিয়ে করবে নাকি? তুই নিজের মুখে যখন বলেছিস বিয়ের কথা, তাহলে অবশ্যই তোকে আমি সতীনের ভাত খাওয়াবো। তুইও আমাকে চিনিস না, আর তুই মাগিকে আমি সতীনের ভাত খাওয়াবো, আমাকেও তো চিনিস না, আমিও কম বৈদ্যুতার ছেলে না। মানুষ না তুমি জানোয়ার, ওই জন্য তো এসব করবে। আরে মামু এসব কি কথা বলছো? মামি তো দেখতে করতে খাটান আছে। মামি থাকতে তুমি আবার নতুন বিয়ে করবে, এটা আমি কিন্তু মেনে নেব না মামু। তুই মানলি আর না মানলি তাতে আমার বাল চিড়া গেল। বিয়ে যখন বলেছি যে করবো, তো বিয়ে করবোই আমি। আমি দেখবো বিয়ে করে খালি বাড়ি আনো। আমার বাড়ি, আমার ঘর, আমার খাস, আমার উপর কথা বলবি? আমিও আজকালের মধ্যে বিয়ে করব, তোকেও দেখাই দিব। হ্যাঁ গয়না চুদি মাগি, যখন আমি বলছি যে বিয়ে করবো, তো আজকালের মধ্যে আমি বিয়ে করবো। তুই পারলে আমার বাল চিড়ে নিস। আর এই শুয়ারের বাচ্চা, খাই দায় খুব বড় বড় কথা গেছে তোর না? আমার খাস, আমার দাস, আমার উপর কথা বলিস? চলবে, চল এখান থেকে চল। কে দেখো করে বেটা মান নেগো, তোর জন্য আমি এত কিছু করলাম, ভালোবাসা করতে বিয়ে করলাম, গাড়ি চাকা লড়তে চাকা বাংলার বেটা, তাও তোর মন পেলাম না, আর তুই আমাকে সতীনের ভাত খাওয়াবি? আমিও দেখবো। আমাকেও চিনিস না, আমি এখন 12 মহিলা না, তোকে আমি দেখাই দিব। তুই খালি আয় না আমার বাড়িতে, বাড়ি পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিব। আমাকেও চিনিস না তুই। মাই নেম ইজ পাকান বেগম। বলেন কি? আহে বন্ধু, কোথায় গেছিস রে? তোকে আমি পুরোদিন খুঁজে পেলাম না। বন্ধুর মন খারাপ বুঝি? কি হয়েছে রে বালি, এত মন খারাপ কেন বন্ধু? বল না আমাকে। কি আর বলবো বল, মামুর বাড়িতে থাকি, মামুর খাই, সবসময় মামুর উল্টাপাল্টা কথা শুনি, আর ভালো লাগে না রে। কি হয়েছে বাড়া বলবি তো আগে। ভালো লাগে না, ভালো না, একা একা মন খারাপ করে বসে আছে, বললে তো বুঝতে পারবো না। বাল মামু শুধু খালি রোজ রোজ খালি মামির সঙ্গে ঝগড়া করে রে বাল। কি বলিস কি বাল? হ্যাঁ রে বাল, রোজ রোজ খালি ঝগড়া করে, ভালো লাগছে না আর আমাকে। এটাই তো খুঁজতে চলো বড় ভাই, ওদের ঝগড়া হবে, তারপর কাল বছর বউকে নিয়ে আমি পালাবো, দাদাকে খবরটা জানাতে হবে। কি ভাবতে লাগলে বাল মুখু? ওই কিছু না কিছু না, তোর সমস্যাটা দিয়ে ভাবছিলাম তো, তুই কি করবি এখন, কোথায় যাবি, ওটাই ভাবছিলাম। কি আর করবো বল, নাহলে কোথায় একটা কাজ কাম দেখতে হবে। মা বাবা তো নাই, এই তো মামুর বাড়িতে আসি, দেখা যাক, নাহলে কোথাও চলে যাবো। আর রোজ রোজ বোকা খেতে ভালো লাগে না। দেখ দেখ তোকে ফোন দিয়েছে। হ্যাঁ হ্যালো। কই রে বালচোদা, কোথায় গেলি তুই? আমি যাবো না মামু তোমার কাছে, তুমি যাইলে শুধু শুধু আমাকে বকা দাও। বালচোদা বালপোড়া, যেখানে আছি তাড়াতাড়ি খাড়া আয়, আমি বসে আছি, মায়ের পুঁতে দেবো। যাবো না বলছি তো। তোর গাড় ভেঙে দিব আমি ভাগ্নে, মাথা খারাপ করিস না, এমনি গরমে আছি, চুপচাপ খাড়ালে আয়। ঠিক আছে বাড়া, যাচ্ছি। কি রে, গল্প করবি না, চলে যাবি তো তাড়াতাড়ি? হ্যাঁ বাড়া, যেতে হবে, মামু রেগে আছে। ঠিক আছে যাই, হ্যাঁ আমি সন্ধ্যায় কথা বলবো। আচ্ছা ঠিক আছে যা। এবার সি লাগবে পেজ রে বালি, তোর মামি হবে আমার ঘরের ভাবি। বিকাশ দত্তরা তো এটাই ওয়েটিং ছিল যে কবে ঝগড়া হবে আর কবে তোর মামিকে নিয়ে পালাবো। দাঁড়া, বিকাশ দাকে খবরটা দিতে হবে তাড়াতাড়ি এখন, তাহলে আমাকে যাই তাড়াতাড়ি বিকাশ দাকে খবরটা দিয়ে আসি। দাদা, তোমার মালটা ঝগড়া করছে, এসে থেকে পালিয়ে নেওয়ার ধান্দা একটা।
তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল বেতারিয়ে জ্বলে, কষ্টের ঢেউ তোলা দিয়ে কি বলে, কষ্টের ঢেউ তোলা দিয়ে কি বলে, অসহায় জীবন কিভাবে চলে, তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে। আরে দাদা, গান বন্ধ করো, তোমার জন্য একটা খুশ খবর নিয়ে আসছি আমি। কি খুশ খবর রে? আয় আয় আয়। আরে দাদা, সেই খুশ খবর নিয়ে আসছি আমি। তোমার আর দুঃখের দিন শেষ, আর দুঃখের গান তোমাকে গাইতে হবে না। এখন শুধু তুমি সুখের ভালোবাসার গান গাইবে। তাই নাকি? আয় আয়, বল বল। কি রে, কি খুশ খবর বল না তাড়াতাড়ি, মনটা খুব ছটফট করতেছে আমার। আরে দাদা, তোমার মাল পাকান বেগম, মানে তোমার এক্স, বাড়িতে খুব ঝগড়া চলতেছে ওই কালো প্রসাদের সঙ্গে। এটাই সুযোগ, তুমি পাকান বেগম নিয়ে পালাও। তাই নাকি বাড়া? কি বলছিস তুই, সত্যি তো? হ্যাঁ, একটু আগে ওর ভাগ্নের সঙ্গে দেখা হলো, বাড়ির সঙ্গে। আমি কথা বলে আসলাম। তাহলে তো খেলা হবে এই সুযোগে, পাকান বেগমকে নিয়ে পালাবো। বলেন কি? মামু, মন খারাপ কেন মামু? এসেছিস তুই? আয় আয়, বস বস। আরে মামু, মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে সব। আরে তুই একটা কথা বল, তোর মামি রোজ রোজ যে এত সোনা চাই, এত সোনা নিয়ে করবেটা কি বলতো? কত আর ওকে সোনা দেবো বল? টাকা পয়সা সব পুঁজি তোর কাছে ঢুকে যাচ্ছে। গয়না যদি মাত্র শুধু খালি গয়না নেওয়া হচ্ছে না, কি করবো বল? ভাগের মাথায় তো অনেক কিছু বলে আসলাম, এখন কি করা যায় বলতো? আরে মামু, তুমি টেনশন নিচ্ছ কেন? তোমার ভাগ্নে আছে না, মামিকে সব সামলে নেবে। আর তুইও শালা খুব খানকির ছেলে, তোর মামির সামনে তো উল্টো পাল্টি কি কথা বলতে বললে? মামি খুব চালাক মেয়ে, কি চালাক মেয়ে রে? আমি কার মালের সঙ্গে ধরা পড়ছিলাম রে? কার মালকে আমি দেখতে গেছিলাম রে? বোকা চোদা, উল্টো পাল্টি কথা বলি সবসময়। ভুল হয়ে গেছে মামু, ওরা মুখ ফসকে বেড়ে গেছে। মুখ পোস্ট বেড়ে গেছে বোকা চোদা, আর একটু হলে ঝগড়াটা বেশি বেশি হয়ে যেত। বোকাচোদা কোনো খায়দার কোনো কাজ নাই, উল্টো পাল্টি কথা বলে সবসময়। বললাম তো মামু, ভুল হয়ে গেছে, তাও কেন তোমার বকা দিচ্ছ? না না, আমিও চলে যাবো। কি? আমার খায় আমার দায়, আর আমার বিনা হুকুমে থেকে চলে যাবি এত বড় হয়ে? মেরে পুঁতে দিব ওখানে, যেখানেই পাবো। তুই আমাকে চিনিস না, লোকে বলে লাল্লু, আর আমি কেটে নি সবার বিচির আল্লু। তুমি বেলায় তো আমাকে বোকা টাকা দিলে, কে থাকতে দেবে? আমি চলে যাবো আমার গ্রামের বাড়িতে, ওখানে গিয়ে নাগাই থাকবো, তাও ভালো। তোমার উল্টো পাল্টি কথা আমার সহ্য হচ্ছে না। কি বললি তুই? মেরে পুঁতে দিব এখনই? উল্টো পাল্টি কথা সবসময় বলিস? তুই চলে গেলে আমি একা কি করে থাকবো রে? ওই বোকাচোদা, আমি কি করে থাকবো একাই? তুই তো আমার ভাগনা, তুই তো আমার সব। তাহলে বলে কথা কথা কেন তুমি আমাকে গালি দাও? তো ছোট বলে গালি দেবো না, ভাগনা বলে গালি দেবো না? কাকে দেবো রে বোকাচোদা, কাকে দেবো? কি জন্য টাকা সেটা কথা বলো, উল্টো পাল্টি কথা বলিও না। আচ্ছা বলতো, তোর মামিকে কিভাবে খুশ করানো যায়? এক কাজ করো, সন্ধ্যার দিকে মামি যে জিনিসটা চেয়েছে ওই জিনিসটা নিয়ে নাও, আর 2 কিলো খাসির মাংস নাও, বুঝলে? আর একটা শাড়ি নেবে, লাল টুকটুকি বেনারসি শাড়ি, মামিকে গিফট করবে, আর রান্না বান্না করে সবাই খায়, মজ করবো। কান কি ছেলে, খাবার বেলা রাজা। খাওয়ার জন্য খালি কত কি আইডিয়া দিচ্ছি, খাসির মাংস খাবে বোকাচোদা।